বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি, মানব জাতি হিসাবে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন। আজ আমরা এমন একটি কাজে অংশগ্রহণ করেছি। গতকালকে আপনারা দেখেছেন যে 4 জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ আমরা তাদের বাসায় এসেছি। তাদের একজন 11 তারিখে কাতারে, সেখানে শেখদের উপস্থিতিতে তারাবির নামাজ পড়ে তাদের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লিঙ্কন মালাকার, বর্তমান নাম তার মোহাম্মদ আব্দুল্লাহ, আর তার পিতা মিন্টু মালাকার, এফিডেভিটের মাধ্যমে বর্তমান নাম হলো মোহাম্মদ জালাল উদ্দিন। তার মাতা শিল্পী মালাকার, বর্তমান এফিডেভিটের মাধ্যমে তার নাম মোসাম্মদ ফাতেমা বেগম। আর তারই কন্যা পমি মালাকার, বর্তমান নাম মোসাম্মদ মরিয়ম আক্তার। মহান রাব্বুল আলামিন যেন তাদের গোলাম বান্দীদের উনার রাস্তায় কবুল করেন। আজকে শুকরিয়া স্বরূপ আমরা এখানে এসেছি। গতকালকে লংলা রাশিদিয়া শামশেরিয়া বিজিয়া মাদ্রাসা, জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসে তাদের সম্মানার্থে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সৈয়দ পরিবারের পক্ষ থেকে ইসলামিক প্রাথমিক যে জিনিসগুলা লাগে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে। জায়নামাজ সহ নতুন কাপড়, হিজাব, পাঞ্জাবি, লুঙ্গি। এছাড়াও তাৎক্ষণিকভাবে সৈয়দ জুবায়ের আলীর ভাবি এই মেয়েকে একটি ড্রেস, আমার বোনকে আরেকটি নতুন কাপড় দিয়েছেন। আজকে আমাদের সাথে আমাদেরকে যে নিয়ে ইফতার মাহফিলে প্রতিদিন যায় সেই জুয়েল, সে একজন সিএনজি চালক, কিন্তু সে এত খুশি হয়েছে সেই তাদেরকে এফিডেভিট করার জন্য নিয়ে গিয়েছিল। আমার ভগ্নিপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম ফ্রি তাদের এফিডেভিটটি করে দিয়েছেন। আমরা দোয়া করি তার এই খেদমতকে যেন আল্লাহ কবুল করেন, এবং তাদেরকে আরো নগদ 1000 টাকা দিয়েছেন। আরো যে 2টি ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের এফিডেভিটটিও তিনি ফ্রি করে দিয়েছেন। আজকে জুয়েল একটি বুরকা, একটি শাড়ি এবং উনার জন্য যে বুরকাটি উনার পরনে, আর একটি উন্না নিয়ে এসেছে উনি নামাজ পড়ার জন্য। আর এই যে আমাদের পাশে যে ড্রাইভার বসা, সেও কালকে ছিল। সে বলল যে আমি 2000 টাকা দিতে চাই। লিটন। আমি বললাম যেন তুমি 2000 টাকা খরচ নিও। খরচ করার গিয়ে দেখা গেল 3000 টাকার প্রয়োজন। এখানেও আমার ভাই অনুলিপির আশিক বাবুয়ে 500 টাকা দিছেন, আমি 500 টাকা দিছি। আর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার, তিনিও একজন মানবিক মানুষ। তিনি 25 কেজির 1 বস্তা চাল উনাদেরকে দিয়েছেন। আর আমাদের পক্ষ থেকে সামান্য মিষ্টি এনেছি। আল্লাহ যেন উনার ওয়াস্তে এইগুলারে কবুল করেন। আর আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত আপনজন, যিনি, আমি যাকে দেখছি, যিনি আমার বাবার সাথে একসাথে হজও করেছেন ফুলতলি কাফেলার দায়িত্ব নিয়ে, আলহাজ মুজিবুর রহমান হুজুর। এখানে উপস্থিত রয়েছেন পাল্লাহান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী হুজুর। উপস্থিত রয়েছেন লংলা রাশিদিয়া শামশেরিয়া বিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি মৌলানা আলামিন সাদি।
শাখাকি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার চাচা হযরত মাওলানা ইব্রাহিম আলী, আমার এইখানে সবাই আমার আত্মীয়। আমার নাতি আহমদাবাদ মাদ্রাসার শিক্ষক হাফিজ মৌলানা বাবলুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডি মেইলর সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, এবং যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনার ভাতিজা, উনারা আরো আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনার দুই ভাতিজাই এসেছেন সম্ভবত, বদরুল ইসলাম এবং ফয়জুল ইসলাম। আমরা আজকের এই অনুষ্ঠানে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন চ্যানেল কুলাউড়ার শামসুদ্দিন বাবু, কুলাউড়ার কণ্ঠের রুবেল বক্স পাবেল এবং প্রিয় বাংলার রানা এবং আমার ভাতিজা ফাতা সহ যারা রয়েছেন সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। তো আমি এখানে হুজুর এবং আমার নাতি উপস্থিত। আমি মনে করি আজকে আবার আমরা কলিমার তাহলিমটা দিয়া আমরা দুয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করব, এবং আমরা মুজিবুর রহমান হুজুরকে দায়িত্ব দিয়েছি একজন শিক্ষক দেখে 2 মাস আমরা তাদের খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। আমরা রাশিদ আলী ফাউন্ডেশন আছে, আমার ভাই জাবের আছে, বাবু আছে, পাবেল আছে, আমরা সংবাদকর্মী যারা আছি আমরা তাদের দায়িত্ব নিব। এবং ওসি সাহেব আমাকে নিজে বলেছেন যে আমার উপরে যে বাঘটুকু পড়ে আপনি আমাকে বলবেন, আমি দিতে দেরি করব না। আমাদের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার সাহেব, আর হুজুরকে আমি বলেছি আমাদের লন্ডন প্রবাসী সীমান্ত ডাকের পরিচালক মাহফুজ ভাই, হুজুরকে যিনি উনাদেরকে সূরার তাহলিম দিবেন 2 মাসে 3000 টাকা দিবেন। 3000 নাই, যদি আরো প্রয়োজন হয় আমরা দিব, তবে ঠিক টাইমে যেন এসে তাহলিমটুকু হয়। আর যারাই আমরা উপস্থিত হয়েছি এই ভালো কাজে, মহান রাব্বুল আলামিন যেন উনার বাস্তে এই কাজগুলাকে কবুল করেন। আর আমাদের মোহাম্মদ আলী হুজুর, আমার ভাই জাবের, খুব সংক্ষেপে 2-4টা কইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে 3 জন এখানে উপস্থিত মুসলিম, তো ওনাদের সম্মানার্থে যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় হুজুর বৃন্দ এবং আমরা যারা সংবাদকর্মী এবং আমার প্রিয় মুক্তা সহ আমরা যারা উপস্থিত আছি, সকলের পক্ষ থেকে ওনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো, এবং ওনাদের যে কোনো প্রয়োজনে আমরা সব সময় পাশে থাকবো, আমরা এই প্রতিজ্ঞা করছি। এবং এই রুমের ভিতরে আসলে আমরা এখন বসে আছি, অনেক তীব্র গরম লাগছে আমাদের। তো এখানে আমি আর মুক্তা আমরা একটি ফ্যানের ব্যবস্থা করে দিব। আর এরপরেও ওনাদের যদি যে কোনো প্রয়োজনে আমরা সবসময় ওনাদের সাথেই থাকবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং ওনারা যে মকসুদ নিয়ে ইসলাম ধর্মে এসেছেন, শান্তির ধর্মে, ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং ওনারা যাতে সঠিক ইসলামের উপর দায়িম এবং কায়েম থাকতে পারেন, এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যাতে ইসলামের যে শান্তির ধর্ম এবং ইসলামের যেসব নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুনের উপর ওনারা প্রতিষ্ঠিত থাকতে পারেন, সেই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। এবারে আহমদাবাদ মাদ্রাসার শিক্ষক হাফিজ মৌলানা মাবরুর হোসেনকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি সুন্দর কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যারাই এই কাজের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম জাযা দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এবারে শাখাকি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার চাচা ইব্রাহিম আলী সাহেবকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুল্লাহ আল আজিম নুসল্লি আলা রাসূলিল করিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। আমাদের দুই বোন এবং এক ভাই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিছেন, তাদেরকে সর্বপ্রথম আমি স্বাগতম জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মহতি কাজে যে উপস্থিত হইতাম পারছি, সাথে সাথে সবার কাছে আমার অনুরোধ, তাদের যে কোনো প্রয়োজনে আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি এবং তাদের জন্য আমরা সবাই মন ভরে দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া তার জিন্দগির শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা প্রতিষ্ঠিত থাকতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুবই সংক্ষেপে লংলার আশিরিয়া শমশেরিয়া বিজয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি আলামিন সাদিকে অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া আদায় করিও যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটা জায়গা আনছেন, পবিত্র একটা জায়গা, যে তিন বোন এবং এক ভাই মুসলিম ধর্ম গ্রহণ করছেন, শান্তি ধর্ম আইছেন। ওটাও চাই যে আল্লাহ রাব্বুল আলামিনে মরার আগ পর্যন্ত তারারে এই ধর্ম অটুল এবং কায়েম করিয়া দুনিয়াতে যাইতে হন, ওটাও দোয়া প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আমরা এবারে যারা এই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উনার দুই বাতিজা বদরুল ইসলাম এবং ফয়জুল ইসলাম উপস্থিত। তো আমরা বদরুল ইসলামকে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা খুব খুশি, আমরা চাচা আমরা লগে আইছেন, আমরা আব্বা থাকতে আমরা চাচারে খুব খুশি আওয়ার লাগে, এখন আওয়া আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিবারের বাকি সদস্যর উপস্থিতি প্রমাণ করে যে দীর্ঘদিন পরে হলেও উনার চাচা এবং সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহান রাব্বুল আলামিন যেন কবুল করেন। এবারে খুবই সংক্ষেপে পাল্লাহান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত আপনজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী হুজুরকে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সাদাকাল্লাহুল আলিম। আমি আজকের এই দামি অনুষ্ঠানে নিজেরে উপস্থিত হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম দামি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আর আমাদের ধর্মে যারা দীক্ষিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই সৌভাগ্যবান আমার ভাই গতদিন মাদ্রাসায় উপস্থিত ছিলেন, আমার বোন, আমার বাতিজি এবং আরও যারা নতুন এসেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছাড়া কেউ সৎ পথে আসতে পারে না। আল্লাহ তাদের সৌভাগ্যবান হিসাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এর জন্য তারা এই আমাদের ধর্মে এসেছেন। ইসলাম শান্তির ধর্ম, সত্য ধর্ম, এবং যে ধর্ম পালন করলে পরকালীন শান্তি এবং ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করা যায়। সুতরাং আমাদের দায়িত্ব হলো যারা আমাদের ধর্মে আসবেন, আমরা ভাই ভাই ভাই, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে মুসলমানের ভাই, ফাসলিহু তোমরা ইসলাহ করো, অর্থাৎ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আমাদের উচিত হলো, যেহেতু আমাদের দিনে তারা এসেছেন, এই দিনের দায়িত্বগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইসলামের বিধান, এগুলা পালন করতে এখনো তাদের অনেক শিকার আছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এই মাদ্রাসার প্রধান হাফিজ সাহেব সহ আমরা আলোচনা করেছি, সুযোগ মতো নামাজ, রোজা, সূরা কেরাত শিক্ষা দেওয়ার জন্য আমরা সময় দিব।
ইনশাআল্লাহ। এবং মুক্তাদির ভাই বলেছেন একজন হুজুর দিয়ে অন্তত তারা জানা নেই ওগুলা আমরা আদায় করতাম এবং মৃত্যুগুলা ইসলামের বিধানগুলা মেনে চলবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এবং তাদের চলার পথে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেহেতু আমার মুক্তাদির ভাই তাদের সাথে আছেন, আমরাও আছি আমাদের এই ভাই বোনদের সাথে, আমরা থাকবো এবং আমরা এই সওয়াবের কাজে অংশগ্রহণ করব। এবং আমরা স্বাগত জানাচ্ছি, কেননা যে আমাদের ধর্মে আসার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমার এই মুসলিম ভাই বোনদের প্রতি আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং এই দামি অনুষ্ঠানে আমাদেরকে এনে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে মুক্তাদির ভাইকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম সত্য ধর্ম এই ঘোষণা দিয়ে মহান আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করছি। সবাইকে যেন আল্লাহ এই আমাদের এই যারা আমাদের কাছে ইসলাম গ্রহণ করেছেন আমাদের মাঝে, তাদের উসিলা আজকে যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমেরিকার থেকে ইকরাম মজিদ নাইন আমার চাচা, উনিও তাদেরকে সহযোগিতা করবেন আমাকে বলেছেন। আর আমাদের রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ জুবায়ের আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ খালেদ আলী এবং ওনার আরো দুই ভাই সৈয়দ হাফিজ কারি, সৈয়দ কুবেব আলী এবং কানাডা প্রবাসী সৈয়দ জাবেদ আলী, ওনারা বলেছেন বিগত 2 মাসে যদি কেউ সাহায্য তাদের করতে চায় আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা তাদের খোঁজখবর খেয়াল নজর রাখবো। এবারে আমি আমাদের আজকের অনুষ্ঠানের কাঙ্ক্ষিত মেহমান, যিনি আমি আগেও বলেছি আমার বাবা আজকে দুনিয়াতে নেই, আমার বাবার সাথে একসাথে ফুলতলি কাফেলায় ওনারা একসাথে হজ করেছিলেন। উনি যখনই আমাকে পান আমার বাবার কথা জিজ্ঞাসা করতেন। সেই আমাদের অত্যন্ত আপনজন, যিনি দীর্ঘদিন যাবত এই কুলাউড়ায় ইসলামের আলোকে আলোকিত করার জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি হযরত মাওলানা আলহাজ মুজিবুর রহমান হুজুরকে কলিমার তাহলিম দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এবং মিলাদ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আর এদেরকে যারা সহযোগিতা করেছেন বা করবেন, এটা আমাদের ইসলাম ধর্মে রয়েছে। হুজুররা বলেছেন এরা আমাদের ভাই, এদেরকে এখন আমরা নতুন ভাবে সাজিয়ে তুলব। আমার ভাই জাবের এবং মুক্তা তাৎক্ষণিকভাবে বলেছে যেন আমরা কালকে ফেন দিয়ে দিব। ইসলাম ধর্ম, আমি তাদেরকে বলবো এটা হচ্ছে শান্তির ধর্ম। আমরা যদি ভাত খাই আপনারাও খাবেন, এই বিষয়ে আপনাদের আর কোনো পিছনের দিকে তাকানোর সুযোগ নাই। আগামী 2 মাস আপনারা ঘরে বসে বসে খাবেন আর হুজুররা তাহলিম দিব, এটা আপনারা নিবেন। এই 2 মাস পরেও আপনার খবর আমরা ছাড়তাম নাই। আমি আগে কইছি যে খবর ছাড়তাম নাই, আমি প্রতিশ্রুতি দিছি যে আমি যদি ভাত খাই আপনারা খাইবা। আল্লাহ যেন আমার এই কথারে কবুল করেন। আর হুজুরকে এবার কলিমার তাহলিমটি দিয়ে আমরা দোয়া এবং মিলাদর মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া दूसरा কোনো মাবুদ বন্দেগীর লায়েক নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ বন্দেগীর লায়েক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ওগুলা তো অনেক চেয়ার দিয়ে বইয়া গিয়ে দোয়া শরীফ থাকিও মানে দাও গিয়ে পড়তে সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা الجنة نعيمها ساد لمن يصلي ويسلم وبارك عليه. ولما تم من أمره صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبو عبد الله، وكان قد اجتاز بإخوان بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من أمره صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي وأنا صدى حضرت أمه ليلة آسية ومريم في نسوة من الأوضيرة القدسية، وأخذها المخاض. ولدت النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنان محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، سلام يا نبي حق दुलारे सारे आलम की प्यारे, आशिक तुम पर जान सारे, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका गैरिल खल्क़ि भेजे रब मेरे दुरूद और सलाम मर्जिद नबी पर अपनी मदाम सल्लिम या अव्वल सल्लि अला मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। اللهم آمين. الحمد لله حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
حالنا لا يخفى عليك، أمرتنا فتركنا ونهيتنا فارتكبنا ولا يسعون إلا عفوك. واعف عنا يا خير مامول وأكرم مسؤول. আল্লাহ পবিত্র রমজান শরীফের মহিনা মাগফিরাতের দিন তোমার শহীদ দরবার আলে মাহফিল লইয়া খাস করি আমরা মুসলিম ভাই বোন লইয়া ভিক্ষার হাত। আমিন। আল্লাহ আমরা এই দুঃখে মওলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা এই মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাত আর সালাম শোনার মদিনায় দয়াল নবীর। আল্লাহ আজকের এই মুসলিম ভাই বোন হলরে মওলা আগামী দিনের লাগিয়ে মওলা তোমার দরবার কবুল আর মঞ্জুর। আল্লাহ তোমার বান্দা বান্দি হলর দিন দুনিয়ার বালাই দান করিয়া দেও। খাস করিয়া মওলা যে ভাই হলে আমরা মুক্তাদির ভাই সহ সাংবাদিক ভাই হল মিলিয়া যেভাবে সহযোগিতা করতে আছেন তামাম রে তোমার হাইল কিয়ামতের ময়দান মওলা আমরা রে নাজাতের উসিলা বানাইয়া দেও। আল্লাহ তোমার বান্দা বান্দি হলে রে মওলা দিনের উপরে ধর্মের উপরে দায়ীম আর কায়েম থাকবার তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু সমস্ত তোমার হাওলা হইলাম তোমার কুদরত দিয়ে হেফাজত ফরমাও। আল্লাহ দেশে বিদেশে তনে তোমার বান্দা হলে এই মাহফিলের উপরে যেভাবে খুশি জাহির করতে আছেন তোমার বান্দা হলে দিলর হারত তুমি দেখলার হাসরের ময়দান মওলা এই খুশি কাণ্ডে আমরা নাজাতের উসিলা বানাই। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.